নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একটা হোম ট্যুরের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো এইটা হচ্ছে আমার বাড়ি। এটা আমাদের ঘর। এটা আমাদের বাড়ি। তো বাড়ির পাশে রাস্তা। আর এই যে হচ্ছে রাস্তা। বাড়ির সামনেই রাস্তাটা আমাদের। এবার চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। এবার ভেতরের দিকে যাব। এই যে ভেতরের দিকে ঢুকেই ১ম এ বারান্দা। এটা হচ্ছে আমাদের বারান্দা। বারান্দা যদিও একটু ছোট্ট, কিন্তু কিছু করার নেই। জায়গা অল্প তাই বারান্দাটা ছোট হয়েছে। আর ওখানে একটা মেশিন আছে। এই এটা সাইকেল, মেয়ের সাইকেল এটা। এবার চলে যাব ছেলের ঘর। এটা হচ্ছে আমার ছেলের ঘর। এই ঘরটা আমার ছেলে থাকে। এটা আমার ছেলে থাকে। যেহেতু আমার জায়গাটা রাস্তার দিকে পড়েছে, এইবার চলে যাব ডাইনিং এর দিকে। এটা হচ্ছে আমার ডাইনিং রুম। এখানে খাওয়া দাওয়া হয়। এখানে একটা জানলা আছে। আর এখানে একটা ফ্রিজ। আর এই তার পাশে আমার রান্নাঘর। আমাদের অনেকটা জায়গা ছিল। প্রায় ৬.৫ কাঠা ৭ কাঠা মতো জায়গা ছিল। আমার হাসবেন্ডরা তো ৬ ভাই বোন। তো আমার শাশুড়ি যখন মারা যান তারপরেই ভাগ বাটোয়ারা হয়েছিল। ভাগ বাটোয়ারা হওয়ার পরে আমি ১.৫ কাঠা জায়গা পেয়েছি। এটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে একটা বেসিন আছে। আর এখানটা হচ্ছে একটা মানে মিক্সেপ আছে। তারপর একটা মাইক্রো ওভেন, একটা মিক্সার। আর এখানে একটা বেসিন আছে। এটা মুখ ধোয়ার বেসিন একটা। আর এর পাশেই আছে টয়লেট। এটা হচ্ছে টয়লেট। এবার চলে যাবো আমাদের বেডরুমের দিকে। এইটি হচ্ছে আমাদের বেডরুম। আর এই হচ্ছে আমার ঠাকুরের আসন। ঠাকুরের ঘরটা আমার খুব ইচ্ছা ছিল একটু আলাদা করব, কিন্তু হয়নি কারণ জায়গা খুবই ছোট। ১.৫ কাঠা জায়গার মধ্যে ৩টে ঘর, তারপরে টয়লেট, বারান্দা, তারপরে কিচেন, ডাইনিং সব হয়েছে। ওই জন্য আর হয়নি। তো এটা হচ্ছে আমার ঠাকুরের আসন। আর এই পাশে হচ্ছে আমার গুরুদেব। তো ১.৫ কাঠা করে যে ভাগ পেয়েছি, তা যখন ১.৫ কাঠা ভাগ পেয়েছি তখন তখন আমার পরিস্থিতি খুব খারাপ ছিল। তখন আমার আর ঘর করার মতো ক্ষমতা নেই। তখন আমি বাড়ি চলে গেলাম। যেহেতু আমার যেখানে জায়গাটা ছিল সেখানে আমার দেওরের জায়গা ছিল। তো জায়গাটা ছাড়তে হবে। আর আমার জায়গাটা ফাঁকা ছিল। তখন আমার ঘর করার মতন পরিস্থিতি ছিল না আমাদের। তখন আমরা চলে গেলাম আমার বাপের বাড়িতে। সেখানে ১০টা বছর কাটিয়েছি। ১০ বছর। ১০ বছর কাটানোর পরে সেখান থেকে কাগজপত্র সমস্ত কিছু রেডি করা হলো। খাজনা, পর্চা, তারপরে হচ্ছে বিউটিশিয়ান, সবকিছু করার পরে তারপরে ব্যাংকে সব কাগজপত্র সব রেডি করে দেওয়ার পরে ব্যাংকে একটা অ্যাপ্লাই করা হলো লোনের জন্য। তো সেই লোনটা পাওয়া হলো। পাওয়ার পরে আমরা বাড়িটা শুরু করি। তো সত্যি কথা বলতে কোনোদিন ভাবিনি যে আমার বাড়ি হবে, অন্তত পাকা বাড়ি। আমার যখন বিয়ে হয় তখন আমি বেড়ার বাড়িতে ছিলাম। নিচটা পাকা ছিল কিন্তু বেড়ার বাড়ি ছিল, বেড়ার টালি। টালিতে খুব জল পড়তো। হ্যাঁ? মানে কি বলবো? খুবই কষ্ট করেছি। তো এইটা হচ্ছে আমার মেয়ের রুম। এই রুমটা আমার মেয়ের। মেয়ের রুমে একা থাকে। এখানটা আলমারি আছে, একটা আলনা আছে, এখানে একটা শোকেস আছে, আর ওখানে একটা টি টেবিল আছে, এখানে একটা খাট আছে। তো সত্যি কথা বলতে কোনোদিন ভাবতে পারিনি যে আমার একটা পাকা বাড়ি হবে। কারণ আমি অনেক কষ্ট করেছি। আমাদের বেড়ার ঘর ছিল। নিচটা পাকা ছিল যদিও, তবু মানে বেড়ার ঘর, টালি ছিল, জল পড়তো। তারপর ১০ বছর তো বাইরে কাটালাম। তারপরে তো বাড়ি করলাম আমরা সমস্ত সব ঠিকঠাক করে। তারপরে লোনের অ্যাপ্লাই করে লোন হলে তারপর বাড়িটা করা হয়েছে। তো বাড়িটা এই ৪ বছর হলো এসেছি। তারপরেই তো একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ওইজন্য আরও কিছু কাজ বাকি আছে, কমপ্লিট হয়নি। মোটামুটি করেই চলে এসেছি। এবার যাব হচ্ছে কলতলা। এটা হচ্ছে আমাদের কলতলা। সিঁড়ির তলাটাই হচ্ছে কলতলা। এখানে বাসন-টাসন মাজা, জামাকাপড় কাচা-টাচা সবকিছু এখানটা হয়। এখানটা করা হয়।
এবার চলে যাবে ছাদে। চলুন। তো এই শিবতলাটাই কলতলা করেছে। আমার ইচ্ছা ছিল না যে এই কলতলাটা শিবতলা হোক, ওই আমার হাজবেন্ড করেছে। তো যাই হোক ভালোই হয়েছে, শিবতলা জল বৃষ্টি কিছুই লাগে না, রোদ কিছুই লাগে না, কোনো কুকুর বিড়ালেরও বাসন কোসন ব্যাপার নেই, যখন খুশি মাজলাম, বাসন কোসন ফেলে রাখলাম। এইটা হচ্ছে ছাদ। তো এই আমাদের অনেকটা জায়গা ছিল, চলুন দেখাচ্ছি আমাদের, আমাদের পুরো ওই যে শেষ মাথা পর্যন্ত আমাদের জায়গা ছিল, সব ভাগ হয়েছে। ভাগ হওয়ার পরে আমরা সামনেটা নিচে আর পেছনে যারা ভাগ পেয়েছিল ননদরা সবাই বিক্রি করে দিয়েছে। এখানে 4টে প্লট বাড়ির লোক এসে বাইরের থেকে, মানে 4টে প্লট, আমার ভাসুর আর 3টে ননদ, ওরা সবাই জায়গাটা বেচে দিয়েছে সবাই। হুম। আর হচ্ছে সবাই বেঁচে, শুধু আমরাই আছি আর আমার দেওর। এই পাশের বাড়িটা আমার দেওরের বাড়ি, এটা এটা আমার দেওরের বাড়ি, হ্যাঁ। আর বাকি 4টে প্লট বিক্রি হয়ে গেছে, বাইরের থেকে সব লোকজন এসছে। তো যাই হোক, সত্যি কথা বলতে কোনোদিন ভাবতে পারিনি যে আমার একটা পাকা বাড়ি হবে। এটা হচ্ছে আমার কাছে স্বর্গ, ছোট্ট একটা স্বর্গ। তো ঠিক আছে তাহলে। আর পাশেই রাস্তা আর মাঠটা তো দেখেছেন আপনারা, এই পাশে মাঠটা, আমার বাড়ির পাশে মাঠ, খুব সুন্দর গরমকালে হাওয়া আসে, খুব ভালো লাগে। এই যে মাঠটা, এই যে, আর পাশে এটা রাস্তা, ভালোই চওড়া রাস্তা, আগে সরু ছিল, এখন রাস্তাটা চওড়া হয়েছে, বড় গাড়ি ঢুকে যায়। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে।